গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি গোপাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদা। আজ 19th মে নিফটি ব্যাঙ্ক নিফটির কীভাবে ট্রেড হলো এবং কালকে 20th মে কালকে নিফটি ব্যাঙ্ক নিফটি মার্কেটে মুভমেন্ট কীভাবে হতে পারে, কালকের স্ট্র্যাটেজি কী হবে ট্রেডিংয়ের জন্য, ডিপলি অ্যানালাইসিস করার জন্য আজকের এই ভিডিও। তো সবার প্রথমে দেখিয়ে রাখি, এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার দেখে সবাই ট্রেড করবেন। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই আপনাদের বাই বা সেলের রেকমেন্ডেশন করি না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য অথবা আমার ট্রেডিং সেট আপ কীভাবে আমি ট্রেডিং করব তারই বিশ্লেষণ এখানে আপনাদের সামনে নিয়ে আসছি। এবার যদি আজকে নিফটির অ্যানালাইসিস করি, আজকে দেখুন নিফটি গ্যাপ ডাউনেই ওপেন হয়েছিল, মানে কালকের যে জায়গায় ক্লোজিং ছিল বলতে গেলে সেই জায়গায় ওপেনিং হয়েছিল। মার্কেট মুভমেন্ট ছিল না এবং লাস্টে ক্লোজিং এসছে 25,000-এর নিচে। 74 পয়েন্ট নেগেটিভে নিফটি ক্লোজিং দিয়েছে। তার আগের দিন নিফটি একটা নেগেটিভ ক্যান্ডেল তৈরি করেছিল, যেটা 16 তারিখ ছিল শুক্রবার। তার আগে নিফটি একটা বড় র্যালি করেছিল, যেখানে প্রায় বলতে গেলে 500 পয়েন্ট লাইভ মার্কেটে আমরা ট্রেডিং দেখেছি। লাইভ মার্কেটে প্রায় 500 পয়েন্ট পজিটিভ হয়েছিল, যেখান থেকে 24,600 থেকে 25,100-র কাছাকাছি 100 ক্রস করে গেছিলো। তো লাইভ মার্কেটে আমরা 500 পয়েন্টের একটা গ্রিন বড় ক্যান্ডেল দেখতে পেয়েছি যদি ডে চার্টে আমরা দেখি। এবার 16 তারিখের কারেকশান, আজকের কারেকশান, এটাকে আমরা ডাউন বলতে পারি না, এটা কারেকশান হতে পারে। লাইভ মার্কেটে যদি একদিন 500 পয়েন্ট 600 পয়েন্ট পজিটিভ যায়, তারপরের দিন যদি 50 পয়েন্ট 100 পয়েন্ট নেগেটিভে মার্কেটে বন্ধ হয়, সেটাকে কিন্তু ডাউন ট্রেন্ড বলা যায় না অ্যাজ পার মাই অ্যানালাইসিস বা মাই ভিউ। তো হ্যাঁ, মার্কেট এখান থেকে ডাউন যাবে না, এটাও আমি হরপ করে বলতে পারি না বা বোরজলায় বলতে পারি না। তবুও এটুকু বলতে পারি যে আমাদের কাছে বড় গ্রিন ক্যান্ডেল আছে, তার যতক্ষণ না 50%-এর নিচে নিফটি ক্লোজিং দিচ্ছে ততক্ষণ পর্যন্ত নিফটি কিন্তু D1 বাই থাকবে। তো মোটামুটিভাবে বলতে পারি তার যদি 50% আমরা ধরতে পারি তাহলে 24,800 এটা একটা লেভেল। যতক্ষণ না নিফটি 24,800 নিচে ক্লোজিং দিচ্ছে, মার্কেট কিন্তু D1 বাই অ্যাজ পার মাই প্রেডিকশান। তো 24,800 যতক্ষণ না ব্রেক করছে, নিফটিতে কিন্তু বড় ফল আসবে না। এবার যদি আমরা কালকের জন্য মঙ্গলবারের জন্য আমরা অ্যানালাইসিস করি, তাহলে নিফটিতে বাই সেল কীভাবে আমরা করব, তাহলে যদি আমরা 1 ঘন্টার চার্টে আমরা নিফটিকে অ্যানালাইসিস করি তাহলে জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখুন পরপর নিফটি একটা ডোজি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। তো যদি ওর হাই এবং লো আমরা মার্ক করে নিই তাহলে কিন্তু জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। নিফটি তখনই আমরা বাইতে যাব বা বাই করতে পারি নিফটি যদি 24,960 তার উপরে ট্রেডিং করা শুরু করে, তাহলে সেখান থেকে কিন্তু একটা আমরা আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিতে পারি। এবার কালকে গ্যাপ আপ হবে কি গ্যাপ ডাউন হবে সেটা পরের কথা। তো গ্যাপ আপ যদি হয় এবং 24,960-এর উপরে মার্কেট ওপেনিং হয় এবং এই লেভেলটাকে যদি হোল্ড করতে পারে, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু একটা আপ ট্রেডের জন্য আমরা ট্রেড নিতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 24,985 লেভেল। এখান থেকে কিন্তু আমরা দেখতে পারি 24,985-র পর কিন্তু 25,025 লেভেল কিন্তু আমাদের কাছে চলে আসবে। 25,025-এর লেভেল যদি স্টে করতে পারে, সেখান থেকে কিন্তু 25,060-62 বা 25,050 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। লাস্ট অবধি বলতে পারি 25,100 এই লেভেল পর্যন্ত কালকের মুভমেন্ট আমার যেটা মনে হয় এই লেভেল পর্যন্ত দেখতে পারি আপ ট্রেন্ডে। এবার যদি গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে কিন্তু বলবো গ্যাপ ডাউন ওপেনিং ধরুন হলো 24,900-র কাছাকাছি, এবং 24,900-র কাছে যদি গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মার্কেট যদি সেখান থেকে লিকুইডেশন নিয়ে মার্কেট যদি ওখান থেকে উঠে 24,960 লেভেল ক্রস করে, সেখানে কিন্তু আপনার বাইং লেভেল আসবে, সেখান থেকে বাই করা যায়। এবং যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয় এবং 24,900-র নিচে মার্কেট ওপেন হয় এবং কন্টিনিউ ডাউনে চলতে থাকে, তাহলে কিন্তু 24,900-র নিচে বা 920-র নিচে কিন্তু মার্কেটকে আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারি, যেখানে কিন্তু একটা
ভালো পয়েন্ট আসবে, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 24,880 লেভেল থাকবে, এবং 24,880 লেভেল যদি ব্রেক করে যায় তাহলে 24,850, নেক্সট টার্গেট থাকবে 24,800, তারপরে থাকবে 24,770। এই লেভেল কিন্তু আমরা পরপর কিন্তু দেখতে পাবো, এবং 24,700 লেভেলও দেখতে পাবো। এটার জন্য কালকের জন্য আমার মনে হচ্ছে 24,700 লেভেল পর্যন্ত আমরা দেখতে পারি যদি ডাউন ট্রেন্ডে আসে। এখানে আর একটা জিনিস বলে রাখি, যদি আমরা একদিনের চার্টে দেখি তাহলে নিফটির একটা জিনিস আপনাদের বলে রাখবো, 10 EMA, নিফটি 10 EMA এখন আছে 24,690-এর কাছাকাছি 10 EMA চলছে। তো আমরা প্রত্যেকেই জানি, যারা আমরা ইএমএ নিয়ে অ্যানালাইসিস করি বা যারা মোটামুটি ইএমএ সম্বন্ধে আমরা জানি, তাহলে বলতে পারি নিফটি একবার হলেও 10 EMA-কে টাচ করতে হবে। কিন্তু কারণটা হচ্ছে নিফটি কন্টিনিউ বলতে গেলে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন, একদিন যেটা হচ্ছে 15 তারিখ টাচ করেছিল, তারপর কিন্তু উপরে গেছে। তো আসছে কয়েকদিনের ভিতরে 10 EMA কিন্তু নিফটি টাচ করবে। হ্যাঁ, তার মানে এই নয় যে কালকে ইএমএ এখানে থাকবে, ইএমএ কিন্তু প্রতিদিন চেঞ্জ হবে। আজকে হচ্ছে আপনার 24,690, তো কালকে দেখা যাক কোন জায়গায় থাকে। মোটামুটি এইটুকু বলতে পারি, 10 EMA যেখানে থাকবে 10 EMA-কে 4-5 দিন 7 দিন 10 দিনের মধ্যে নিফটিকে একবার টাচ করতে হবে। এটা একটা জিনিস বলে রাখলাম। তো মার্কেট যদি ডাউন হয় পুরোপুরিভাবে ডাউনে, তখনই আমরা যাব। নিফটি যদি 24,800 লেভেলটা ব্রেক করে তাহলে কিন্তু ডাউনফলে যাব, নাহলে কিন্তু যে লেভেলগুলো বললাম ওই লেভেল অনুযায়ী আমাদের কিন্তু ট্রেড করতে হবে। নিফটির কাছে বড় সাপোর্ট আছে 24,800, 24,800 এলে সেখান থেকে কিন্তু একটা স্ক্যাল্পিং পাবেন, যেখানে কিন্তু আপ ট্রেন্ডে মিনিমাম 40 থেকে 50 পয়েন্টের অপশানে আপনি একটা প্রফিট বুকিং করতে পারবেন। উপরের দিকে 25,000 লেভেল বড় বাধা থাকবে, 25,000-এর কাছে গেলে সেখান থেকে কিন্তু একটা সেলিং আসবে। 25,000-এর লেভেলের বাধা থাকবে, এই বাধাকে ক্রস করলে 25,200 যে আমাদের টার্গেট আছে ওই টার্গেট দেখতে পাবো। কিন্তু নিফটি এইখান থেকে যতবারই কিন্তু যাবে 25,000-এ কিন্তু সেখানে কিন্তু বাধা পাবে, সেখান থেকে কিন্তু ডাউনের জন্য কিন্তু আমরা একটা ভালো সেট বা ভালো ট্রেড পেতে পারি, যেখানে একটা স্ক্যাল্পিং 10 থেকে 15 পয়েন্টের অপশানে আমরা কিন্তু আরামসে ইজিলি পেতে পারি। এই থাকলো নিফটির ভিউ। এবার যদি ব্যাঙ্ক নিফটির ভিউতে আমরা যাই তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি মোটামুটি বলতে গেলে আজকে পজিটিভ ক্লোজিং দিয়েছে, 65 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। নিফটির তুলনায় ব্যাঙ্ক নিফটি কিন্তু আজকে র্যালি করেছে, বা ব্যাঙ্ক নিফটি একটা হাইও তৈরি করেছিল, যেটা হচ্ছে বলতে গেলে লাস্ট 4-5 দিনের যে হাই, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিনের হাই কিন্তু আজকে টাচ করেছিল। বলতে গেলে মের যে 2 তারিখ যে হাই তৈরি টাচ করেছিল ব্যাঙ্ক নিফটি 55,000 বলতে গেলে 700, এই লেভেলটা কিন্তু আজকে টাচ করেছিল। সেখানে কিন্তু হোল্ড করতে পারে, যথারীতি ডাউনে এসছে, এবং ডাউনে আজকে যেটা বলতে গেলে 55,300 লেভেল টাচ করেছিল। সেখান থেকে কিন্তু মার্কেট আবার সেখান থেকে লিকুইডেশন নিয়ে সেখান থেকে কিন্তু কোনোরকমভাবে ব্যাঙ্ক নিফটি আজকে 55,420-র কাছাকাছি ক্লোজিং দিয়েছে, যেখানে বলতে গেলে 65 পয়েন্ট পজিটিভে ক্লোজিং দিয়েছে। এবং ব্যাঙ্ক নিফটি বলতে গেলে পরপর কিন্তু 3 দিনের হাইতে ক্লোজিং দিয়েছে, বা পরপর কিন্তু 6 দিনের যে হাই সে হাইতে বা 6 দিনের যে ক্লোজিং তার উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে। 1 দিন 2 দিন মানে যদি আমরা দেখি 12 তারিখ 13 তারিখ 14 তারিখ 15 তারিখ 16 তারিখ এবং আজকে হচ্ছে 19 তারিখ, পরপর যে 6 দিনের যে ক্লোজিং তার উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে। এবং আজকের যে হাই ছিল মের 2 তারিখের যে হাই, সে হাইয়ের কাছাকাছি ছিল। ব্যাঙ্ক নিফটি এটুকু বোঝা যাচ্ছে যে ব্যাঙ্ক নিফটি বুলিশ আছে, যেখানে ব্যাঙ্ক নিফটি আছে। তো কালকের জন্য ব্যাঙ্ক নিফটি যে সেট তৈরি হবে বা ব্যাঙ্ক নিফটি তখনই আমরা কিন্তু বাইতে বসবো। ব্যাঙ্ক নিফটি যদি কালকে 55,460 450-এর উপরে ট্রেড করা শুরু করে, সেখান থেকে কিন্তু ব্যাঙ্ক নিফটি আপ ট্রেন্ডের জন্য আমরা ট্রেড নিতে পারি, যেখানে কিন্তু যে লেভেলগুলো থাকবে 1 ঘন্টার চার্টে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। 55,460-এর উপরে ব্যাঙ্ক নিফটি যদি যায় সেখানে কিন্তু আপ ট্রেন্ডের জন্য আমরা ট্রেড নেব, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 55,450-এর টার্গেট থাকবে, সেকেন্ড টার্গেট থাকবে 55,650, থার্ড টার্গেট থাকবে 55,700, যেটা হচ্ছে আজকের হাই। যদি আজকের হাই কালকে ব্যাঙ্ক নিফটি ক্রস করে স্টে করতে পারে, সেখানে কিন্তু 55,780 এবং 55,850 লেভেল কিন্তু দেখতে পাবো। এটা মনে হচ্ছে কালকের ভিউ 55,850-এর উপর ব্যাঙ্ক নিফটি কালকে পর্যন্ত ম্যাক্সিমাম ট্রেড করতে পারে। তো এই থাকলো আপ ট্রেন্ডের ভিউ। এবার যদি ব্যাঙ্ক নিফটি ডাউনের জন্য ট্রেড নিই তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি যতক্ষণ না বলতে গেলে যদি আমি সেফ ট্রেড করতে চাই তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি যতক্ষণ না 55,304 যে আজকের যে লো, এই লো যতক্ষণ না ব্রেক করছে তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে ডাউনফল আসবে না, বা ভালো কিন্তু ডাউনের জন্য ট্রেড নেওয়া যাবে না।
এবং 55,300 নিচে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে সেখানে কিন্তু ডাউনফল পাবো, যেখানে 55,200 লেভেল আমরা দেখতে পাবো, 55,100 লেভেল দেখতে পাবো, তারপর দেখতে পাবো 54,900 এই লেভেল কিন্তু দেখতে পাবো। এবং বলি 55,000 লেভেলটা এখানে কিন্তু একটা আমরা সাপোর্ট পাবো, 55,000 রাউন্ড ফিগার সেন্টিমেন্টাল একটা রেঞ্জ। তো এখানে কিন্তু একটা স্ক্যাল্পিং পেতে পারেন 55,000 লেভেলের কাছাকাছি এলে, সেখানে কিন্তু 100 পয়েন্টের কাছাকাছি একটা ইন্ডেক্সের মুভমেন্ট পাবেন ব্যাঙ্ক নিফটিতে। সেখানে একটা আপনি যদি অপশানে ট্রেড নেন কল সাইডে, সেখানে কিন্তু 30 পয়েন্ট 40 পয়েন্ট একটা মুভমেন্ট পেতে পারেন। তো এই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন। এবং 55,000 লেভেল ব্রেক করলে কিন্তু 54,900 যে লেভেল বললাম এই লেভেল, এবং তারপরের লেভেল 54,700 লেভেল, এই লেভেল কিন্তু পরপর কিন্তু আমাদের কাছে চলে আসবে। তো এটা লাইভ মার্কেটে আমরা কিন্তু চ্যানেলে আমরা কিন্তু প্রোভাইড করব। মোটামুটিভাবে এইটুকু বলতে পারি, ব্যাঙ্ক নিফটির যে ভিউ আছে, ব্যাঙ্ক নিফটি পজিটিভ ভিউ আছে। ওভারঅল ব্যাঙ্কিং সেক্টর আজকে পজিটিভ মুভমেন্ট দিয়েছে। আজকে নিফটি যেটা হচ্ছে নিফটি ডাউন যাওয়ার কারণটা আপনাদের বলে দিই, আইটি সেক্টর আজকে কিন্তু ভালো মুভমেন্ট করেনি, আইটি সেক্টর নেগেটিভ ছিল, সেই কারণে কিন্তু আজকে নিফটি মোটামুটিভাবে ডাউনে গেছে বা নেগেটিভ ক্লোজিং দিয়েছে। এবার যদি আমরা গ্লোবাল মার্কেট দেখি, তাহলে গ্লোবাল মার্কেটে আমরা বলবো ডাউ ফিউচার নেগেটিভ চলছে, যেটা আমার মনে হচ্ছে বলতে গেলে 80 পয়েন্ট নেগেটিভে চলছে। S&P 33 পয়েন্ট নেগেটিভ, ন্যাসডাক 154 পয়েন্ট নেগেটিভ। ওভারঅল ইউএস মার্কেট নেগেটিভ আছে। ইউরোপ মার্কেটে বলতে গেলে ড্যাক্স বাদে বাকি সব হচ্ছে ফ্ল্যাট টু পজিটিভ, এবং ড্যাক্সটা হচ্ছে ফ্ল্যাট টু পজিটিভ, বাকি ফেডসে এবং ক্যাগ হচ্ছে ফ্ল্যাট টু নেগেটিভ আছে। এশিয়ান মার্কেট বলতে গেলে ম্যাক্সিমাম এশিয়ান মার্কেটগুলো হচ্ছে নেগেটিভ মার্কেট। আমাদের গিফট নিফটি এখন বলতে গেলে 84 পয়েন্ট পজিটিভে ফিউচার চলছে। এবার এফআইদের ডেটা এখনও পর্যন্ত আমার যেটা মনে হয় আসেনি, দেখে নিচ্ছি। এফআইদের কিন্তু এখনও পর্যন্ত ডেটা আসেনি। লাস্ট 16 তারিখ এফআইদের কিন্তু বাইং ভালো হয়েছে। তো আমার যেটা মনে হয় এফআইদের বাইং যতক্ষণ থাকছে মার্কেটে ডিপ অন বাই থাকবে, যতক্ষণ না এফআইরা সেলিংয়ে আসছে। এফআইরা বাইংয়ে থাকলে আমার মনে হয় মার্কেটে ডিপ অন বাই আসবে। তো ডিপ দেখুন কোন জায়গায় ডিপ আসছে, ডিপ এলে কিন্তু সেখান থেকে কিন্তু বাইংয়ের সুযোগ আসবে। তো সেখানে কিন্তু বাইংয়ের একটা ভালো অপরচুনিটি পাবেন, ভালো স্ক্যাল্পিংয়ের সুযোগ দেবে। ওভারঅল মার্কেটে পজিটিভ মুভমেন্ট আছে। স্টক ওয়াইজ আজকে মিড ক্যাপ নেগেটিভ ক্লোজিং দিয়েছে, 49 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। ওভারঅল ব্যাঙ্কিং সেক্টর পজিটিভ ছিল। বাকি সেক্টরগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটু স্লো আছে সিস্টেমটা। তো তার আগে বলে দিই, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি করে নিন, লাইক করুন, শেয়ার করুন, সবার কাছে ছড়িয়ে দিন, বা সবার মাধ্যমে এটা আপনারাই পারেন, কারণ হচ্ছে নতুন চ্যানেল। এই চ্যানেলকে এস্টাবলিশ করতে গেলে আপনাদের সাপোর্ট আমার কাছে লাগবে। তো প্রত্যেককে অনুরোধ করব, আপনারা প্রত্যেকেই কিন্তু এমকে ট্রেডিংয়ের যে লিঙ্ক প্রত্যেকের মাধ্যমে শেয়ার করুন, যাতে এমকে ট্রেডিং সবার কাছে পৌঁছতে পারে। এবার যদি আজকে আমরা সেক্টর ওয়াইজ মুভমেন্ট দেখি, ব্যাঙ্কিং সেক্টর বললাম 65 পয়েন্ট পজিটিভ আছে, ফিন নিফটি পজিটিভ গেছে, মিড ক্যাপ সামান্য 49 পয়েন্ট নেগেটিভ গেছে। তারপর হচ্ছে এফএমসিজি 100 পয়েন্ট নেগেটিভ, এনার্জি সেক্টর 26 পয়েন্ট পজিটিভ আছে। আইটি সেক্টর নেগেটিভ যাওয়ার জন্য আজকে আমাদের নিফটি নেগেটিভ ট্রেড করেছে বা নেগেটিভ ক্লোজিং দিয়েছে। ওভারঅল বাকি সেক্টর ওয়াইজ তেমন কিছু খারাপ ছিল না, মানে ফ্ল্যাট টু পজিটিভ আছে, কিছু কিছু পজিটিভ আছে। একমাত্র আইটি সেক্টর নেগেটিভ গেছে। ব্যাঙ্কিং সেক্টর পজিটিভ আছে, পিইউসি ব্যাঙ্কও পজিটিভ আছে, ফার্মা সেক্টর পজিটিভ আছে। ওভারঅল সেক্টর ওয়াইজ কিন্তু দেখতে গেলে মার্কেটে পজিটিভনেস আছে। তো ডিপ অন বাই থাকবে মার্কেটে। 24,800 বড় সাপোর্ট, 24,800 উপরে 25,200 এই লেভেল যতক্ষণ না ব্রেক করছে মার্কেটে কিন্তু বড় মুভমেন্ট আসবে না। 25,200 ব্রেক করলে উপরের লেভেল পরপর চলে আসবে। 24,800 ব্রেক করলে মার্কেট একটা কারেকশন নিতে পারে, তবে বড় কারেকশন কিছু আসবে না। 24,800 ব্রেক করলে সামান্য একটা প্রফিট বুকিং আসবে। 24,800 25,200 এই লেভেল যতক্ষণ বা এই রেঞ্জ যতক্ষণ না ব্রেক করছে বড় কিছু মুভমেন্ট আসবে না। এই থাকলো কালকের জন্য ভিউ বা কালকের অ্যানালাইসিস। বাকি লাইভ মার্কেটে আমি শেয়ার করব, সবাই টেলিগ্রামে জয়েন করে নেবেন। টেলিগ্রামের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ, ধন্যবাদ।